প্রিয় দর্শক, রজনীকান্ত টিভির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। রজনীকান্ত টিভির বিশেষ আয়োজন ভাবনায় আমি। আজকের ভাবনায় আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আর তা হলো রজনীগন্ধা ফুলের উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। আর দেরি নয়, এবার শুরু করা যাক। কোনো একদিন এক অনুষ্ঠান থেকে আমি একটি রজনীগন্ধা ফুল বাসায় নিয়ে আসি। ফুলটি আমার ভীষণ ভালো লেগেছিল, তাই সেটা নষ্ট হয়ে যাক তা আমি চাইনি। এজন্য একটি বোতলে করে ঘরের ভিতরে রেখে দেই। ফুলটি তার সুবাস দিয়ে পুরো ঘর সুগন্ধে ভরে দিয়েছিল। কিন্তু কয়েকদিন পার হতে না হতে সে ফুলের দিকে আমার নজর পড়ে। দেখি কয়েকদিন অতিবাহিত হতেই ফুলের নিচের পাপড়িগুলো শুকিয়ে যায়। আরো দুই একদিন পরে ফুলটি তার অপরূপ সৌন্দর্য হারাতে শুরু করেছে। এরই মধ্যে একদিন আমার ভাবনায় আমি কেন যেন একটি কথা ভাবলাম যে ফুলটি এক সময় অনেক সুন্দর ছিল। সে তার সুঘ্রাণ ছড়াতো, সময়ের সাথে সাথে সে তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে। এটাকে আমার ভাবনায় আমি ভাবলাম যে মানুষের জীবনটাও এরকম। মানুষের জীবনে সব সময় বয়স একই থাকে না। সময়ের সাথে সাথে নতুন দিন আসে, বয়সের ভিন্নতা আসে। ফুলটি একসময় অনেক সুন্দর লাগতো, আজ সে তার সময়ের ভিন্নতার কারণে সৌন্দর্য হারিয়ে ফেলেছে। কিন্তু তার সুঘ্রাণ আজও মনের মাঝে দোলা দেয়। মানুষও ঠিক তাই। মানুষ যদি তার সঠিক সময়ে তার জীবনকে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় না করতে পারে, তার সঠিক সময়ে সমাজে তার সৌন্দর্য প্রকাশ করতে না পারে, তাহলে রজনীগন্ধা ফুলের মতো সে হারিয়ে যায়। আর মানুষ যদি তার মহান রবের সন্তুষ্টির জন্য নিজেকে প্রকাশ করে, তাহলে সে মরে না, সারা জীবন রজনীগন্ধা ফুলের মতো মানবতার মাঝে তার অমর কীর্তি নিয়ে বেঁচে থাকে। তাই আসুন, প্রকৃতি শুধু আমাদের উপভোগের বিষয় নয়, আমাদের শিক্ষার বিষয়। আজকের রজনীগন্ধারা আমাদের যে সুঘ্রাণ দেয়, সে ঘ্রাণ আমরা হারাতে চাই না। আমাদের কর্মে আমরা তা সারা জীবন নিজের, পরিবারের তথা সমাজের এবং রাষ্ট্রের জন্য কাজে লাগানোর শিক্ষা নেই। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।